সবাইকে নমস্কার। আজকের ভিডিওটা একটু অন্যরকম, খুবই সিরিয়াস এবং খুবই পেনফুল একটা বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। আইআইটি খড়গপুরে আবার একজন স্টুডেন্টের মৃত্যু হয়েছে। 13ই আগস্ট আইআইটি খড়গপুরের একজন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ক্যাম্পাসের একটি বিল্ডিংয়ের 3rd ফ্লোর থেকে পড়ে মারা গেছে। তবে ঘটনাটি সুসাইড কিনা সেটা এখনও ইনভেস্টিগেশনের বিষয়, তাই এই মুহূর্তে এটাকে সুসাইড বলে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু এই একটা ঘটনা নয়, গত প্রায় 15 মাসে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে একের পর এক স্টুডেন্টের ডেথের ঘটনা সামনে এসেছে। একটু ভাবুন, আইআইটি খড়গপুর যে ইনস্টিটিউটে পড়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে স্বপ্ন দেখে, যেইর জন্য দিনের পর দিন বছরের পর বছর প্রিপারেশন করে, একটা ছেলে বা মেয়ে আইআইটিতে চান্স পেলে গোটা পরিবার আনন্দে মেতে ওঠে। আমরা বলি ওর জীবনটা এবার তৈরি হয়ে গেল, কিন্তু সত্যি কি তাই? শুধু আইআইটি খড়গপুরে নয়, 2021 থেকে 2025 এই 5 বছরে ভারতের আইআইটিগুলোতে অন্তত 65 জন স্টুডেন্টের সুসাইডের ঘটনা রিপোর্ট হয়েছে। তার মানে প্রতি মাসে একজন করে স্টুডেন্ট গড়ে সুসাইড করেছে। এই সংখ্যাটা ভয়ঙ্কর, কিন্তু আমি সংখ্যা নিয়ে কথা বলতে চাই না। আমি একটা অন্য প্রশ্ন করতে চাই। প্রবলেমটা কোথায় জানেন? আমার মনে হয় এর একটা উত্তর লুকিয়ে আছে আমাদের সন্তানদের বড় করে তোলার পদ্ধতির মধ্যে। আইআইটিতে যারা যায় তাদের একটা বড় অংশ ছোটবেলা থেকেই অ্যাকাডেমিক্যালি খুব ভালো, স্কুলের টপার, কোনোদিন হয়তো সেকেন্ডই হয়নি, পরীক্ষায় 95 পেয়েও বাড়ি এসে শুনেছে আর 5 নম্বর গেল কোথায়। ছোটবেলা থেকেই আমরা তাদের একটাই কথা শিখিয়েছি, জিততেই হবে, সবার থেকে এগিয়ে থাকতেই হবে, ভালো স্কুলে যেতেই হবে, ভালো র্যাঙ্ক করতেই হবে, যেই ক্র্যাক করতেই হবে, আইআইটি পেতেই হবে। কিন্তু এই পুরো জার্নিতে আমরা হয়তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে ভুলে যাচ্ছি, হারতে হয় কিভাবে। আমরা সন্তানকে জিততে শেখাচ্ছি, কিন্তু হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শেখাচ্ছি কি? আর একটা বিষয় আছে, জেইর প্রিপারেশন এখন অনেকের ক্ষেত্রে খুব অল্প বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। স্কুল, কোচিং, মক টেস্ট, র্যাঙ্ক, আবার কোচিং, আবার টেস্ট, জীবনের একটা বড় অংশ হয়ে যাচ্ছে কম্পিটিশন। অনেকের খেলাধুলা কমে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে সময় কমে যায়, নিজের হবির জন্য সময় থাকে না। ধীরে ধীরে একটা বাচ্চার পরিচয়টাই হয়ে যায় আমি একজন জেই অ্যাসপিরেন্ট, তার জীবনের একমাত্র ডেস্টিনেশন আইআইটি। তারপর একদিন সে আইআইটি ক্র্যাক করে, পরিবার খুশি, বাবা মা খুশি, সে নিজেও ভাবে আমিও পেরেছি। কিন্তু আসল চ্যালেঞ্জ অনেক সময় তখনই শুরু হয়। যে ছেলেটা স্কুলে সবসময় ফার্স্ট হয়েছে, আইআইটিতে এসে সে দেখছে এখানে সবাই প্রায় তার মতোই ভালো, বরং কেউ তার থেকেও অনেক ভালো। কেউ ম্যাথামেটিক্সে অসাধারণ, কেউ কোডিংয়ে দুর্দান্ত, কেউ রিসার্চ করছে, কেউ ইন্টার্নশিপ পাচ্ছে। আর যে ছেলেটা জীবনে কখনো নিজের এবিলিটি নিয়ে ডাউটই করেনি, সে প্রথমবার ভাবতে শুরু করে তাহলে কি আমি যথেষ্ট ভালো নয়? এখানেই একটা বড় সাইকোলজিক্যাল ট্রানজিশন আসে। আর যেই ক্র্যাক করা এবং ইঞ্জিনিয়ারিং পড়া দুটো এক জিনিস নয়। বছরের পর বছর একজন স্টুডেন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রবলেম সলভিং, স্পিড, অ্যাকুরেসি, প্যাটার্ন রিকগনাইজেশন, এমসিকিউ প্র্যাকটিস করেছে। কিন্তু আইআইটিতে এসে তাকে অনেক ডিপার কনসেপচুয়াল প্রবলেম, ওপেন এন্ডেড অ্যাসাইনমেন্ট, ল্যাবরেটরি প্রজেক্ট এবং কমপ্লিটলি নিউ ধরনের সাবজেক্টের মুখোমুখি হতে হচ্ছে। এবং সেখানে কোনো একটা সাবজেক্টে সে বুঝতে নাও পারে, এক্সাম খারাপ হতেও পারে, ব্যাকলগ আসতে পারে, এমনকি ফেলও করতে পারে। এগুলো ইউনিভার্সিটি লাইফের স্বাভাবিক অংশ। কিন্তু যে ছেলেটাকে আমরা কখনো ফেলিওর হ্যান্ডেল করতে শেখাইনি, তার কাছে সেই একটা ফেলিওরই পৃথিবী ভেঙে পড়ার মতো অবস্থা মনে হতে পারে। কারণ তার মাথায় শুধু তখন এইটাই চলে, আমি তো কোনোদিনও ফেল করিনি, বাবাকে কি বলবো, মাকে কি বলবো, বন্ধুরা কি ভাববে, আমার সঙ্গে যারা যেই দিয়েছিল তারা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি কেন? আর তখন একাডেমিক ফেলিওরের সঙ্গে যোগ হয় সেম কম্প্যারিজন, লোনলিনেস, ফিয়ার, কখনো রিলেশনশিপ প্রবলেম, কখনো ফাইন্যান্সিয়াল প্রেশার, কখনো কেরিয়ার আনসার্টেনটি, এবং কখনো এমন ব্যক্তিগত বা মেন্টাল হেলথ স্ট্রাগল যেটা বাইরে থেকে আমরা বুঝতেই পারি না। তাই সুসাইডের কোনো একটা কারণ নেই, কিন্তু ফেলিওর টলারেট করতে শেখানো আমার মতে আমাদের এডুকেশন এবং পেরেন্টিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। বাবা মায়েদের তাই একটা কথা বলবো,
আপনার সন্তানকে অবশ্যই জিততে শেখান, পরিশ্রম করতে শেখান, অ্যাম্বিশিয়াস হতে শেখান, বড় স্বপ্ন দেখতে শেখান, কিন্তু সঙ্গে হারতেও শেখান। একটা এক্সামে ফেল করলে বলুন ঠিক আছে, আবার চেষ্টা করো। র্যাঙ্ক কম হলে বলুন র্যাঙ্ক কমেছে, তুই কমে যাসনি। কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না পেলে বলুন জীবনে আরও অনেক রাস্তা আছে। চাকরি না পেলে বলুন চল আবার শুরু করি। কারণ জীবনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় হারবে, কোনো দিন এক্সামিনেশনে, কোনো দিন কেরিয়ারে, কোনো দিন রিলেশনশিপে, কোনো দিন নিজের কোনো স্বপ্নের কাছে। যে শুধু জিততে জানে তার কাছে হারটা অসহ্য হয়ে উঠতে পারে, কিন্তু যে জানে আমি আগেও পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, সে ফেলিওরকে জীবনের শেষ বলে দেখে না। আমি সমস্ত স্টুডেন্টদেরকে একটাই কথা বলবো, তোমরা ভালো পরীক্ষায় পাস করেছো, ভালো নাম্বার পেয়েছো, ভালো জয়েন্ট এন্ট্রান্স পাস করেছো, ভালো কলেজে পড়ো, তার মানে তুমি একটা কঠিন এক্সামিনেশন ক্র্যাক করেছো শুধুমাত্র। এই নয় যে জীবনের প্রত্যেকটা এক্সামিনেশনে তোমাকে ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করতে হবে। কোথাও একটা গিয়ে অ্যাভারেজ হওয়া কোনো সেম নয়, একটা সাবজেক্টে ফেল করা কোনো সেম নয়, ব্যাকলগ হওয়া সেম নয়, প্লেসমেন্ট না পাওয়া সেম নয়, হেল্প চাওয়া সেম নয়। তুমি একটা র্যাঙ্ক নও, তুমি একটা সিজিপিএ নও, তুমি একটা স্যালারি প্যাকেজও নয়। তোমার জীবন এই সমস্ত সংখ্যার থেকে অনেক বড়। শেষ কথাটা আবার বাবা মায়েদেরকে বলবো, সন্তান যখন বাড়ি থেকে দূরে পড়তে যায় তাকে শুধু এই কথাটা বলবেন না আমাদের মুখ উজ্জ্বল করে ফিরিস। আর একটা কথা, উল্টে এই কথাটা বলুন জীবনে যাই হোক আমাদের কাছে ফিরে আসিস। ফেল করে ফিরে আসিস, চাকরি না পেয়ে ফিরে আসিস, ভুল ডিসিশন নিয়ে ফিরে আসিস, কাঁদতে কাঁদতে হলেও ফিরে আসিস, কিন্তু ফিরে আসিস। কারণ একটা এক্সাম আবার দেওয়া যায়, একটা সেমিস্টার আবার করা যায়, একটা কেরিয়ার আবার তৈরি করা যায়, একটা স্বপ্ন ভেঙে গেলে নতুন স্বপ্ন দেখা যায়, কিন্তু একটা জীবন চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। তাই সন্তানকে জিততে শেখান, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তাকে হারতে শেখান। আর শেখান হেরে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো হেরে যাওয়ার পর আবার জীবনে দাঁড়ানোই জীবনের সব থেকে বড় জয়।